আল্লাহ আমাদেরকে ডাক দেয়া বলতেছে, এই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা আমি ফরজ করে দিলাম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম। আমরা ডরাই পড়ছি, সর্বনাশটা করছি, আল্লাহ তো রোজা ফরজ করে দিয়েছে, আমরা ভয় পাইতেছি। আল্লাহ তোরা ভয় পাইস না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ ছিল তোরা আগের নবীরা যুগে। সুবহানাল্লাহ। আগের নবীরা যুগে ৩৬ রোজা ছিল। ৩৫ রোজা, ৩৬ রোজা ছিল আগের নবীরার যুগে। আর আপনি আমি নবীর যুগে মাত্র হলো ৩০টা। বাবা রে, ওই নবী কেমন রহমত! মাসে ছিল ৩টা, প্রতি মাসে ৩টা, প্রতি মাসে ৩টা, এইভাবে ১২ মাসে হলো ৩৬ রোজা। ৩ বারং ৩৬, ৩টা করে রোজা রাখতো প্রতি মাসে, নির্দিষ্ট কোনো টাইম ছিল না। আমার নবীজি, আপনার নবীজি আল্লাহর কাছে কয়, মাওলা আমার উম্মত কমজোরি, আমার উম্মত এই হিসাব রাখতে পারবে না, প্রতি মাসে ৩ রোজা তাদের কষ্ট হয়ে যাবে, তাদের অভ্যাসে পরিণত হবে না। আল্লাহ গো, ৩ বুঝি না, তুমি ১ মাস একটানা রোজা দিলাও, ৩৬ বুঝি না, আবার ৩ও বুঝি না, ৩০ দিন রোজা দেব। এতে অভ্যাস হয়ে গেল। প্রথম দিন দিবা রহমত, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত, তুমি সকলকে মাফ করে দিবা। আল্লাহ তুমি রে দাও। আল্লাহকে দুস্থ হাবিব আপনি যখন বলছেন যান, আপনার কথাই রইল, যান এই 30টা রোজা আমি একটানা দান করে দিলাম। সুবহানাল্লাহ। এটি হলো ফরজ। এরপরও আল্লাহ বলতেছে একটা বোনাস হিসাবে আমি দিব, যে এই রোজার পরেও শাওয়াল মাসে যে 6টা রোজা করবে, পুরা বছর রোজা রাখা সব পাবে। এটা একটা বোনাস। যদি আপনারা করেন, এটা ফরজ না, এটা নফল। আপনি যদি ইচ্ছা করেন পড়তে পারেন, সুন্নত হিসেবে করতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। নামাজের অর্থ জানুনি, যাহা হাদিসের বাণী, কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি। নামাজের অর্থ জানুনি, যাহা হাদিসের বাণী, কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি। অনুমানে সেজদা দিলে, আরে অনুমানে সেজদা দিলে শয়তানি হয় বরাবর, মনের ভিতর করো আল্লাহর ডর। যারা ইমামের অনেকক্ষণ পরে ইমাম গেছে গাছ, আমি আল্লাহ বইলা ফেলবে, এরপরে সে রুকুত যা ভক্তি বেশি দেখায়, এর জন্য ওয়াইল দুজক। আগেও যাওয়া যাবে না, পিছেও যাওয়া যাবে না, মাধ্যম আকৃতি, মধ্যম সময়ের মধ্যে যেতে হবে, না হলে ফাওয়াইলুল লিল মুসাল্লিনের মধ্যে আপনি আমি গণ্য হইয়া যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজ পড়বো, নামাজটা বুঝে পড়বো বাবারে। এই জন্য একদল লোক বেহেশতের মধ্যে বসে থাকবে, ফেরেশতারা তাদের কাছে যাবে, গিয়া বলবে, ভাইরা তোমরা কেমনে তাড়াতাড়ি বেহেশতের মধ্যে চলে এসেছো? তোমরা কি এই ফুলসেরাতের ফুল পার হয়েছো? তোমরা কি নেকি বুদ্ধির ওজনের পাল্লার মধ্যে তোমাদের নেক কি বেশি হয়েছে? তখন ওই ব্যক্তি ডাক দেয়া কই, ওই ফেরেশতারা, এই ফুলসেরাতের ফুলটা এটা কোন জায়গা? সুবহানাল্লাহ। আরে নেকি বুদ্ধি কোথায় ওজন করতেছে আমরা তো জানি না। জান্নাত তার নিজের জায়গা থেকে কিছু সময় দূরে, একটু আগায় গিয়ে তাদেরকে বেহেশতে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। তো তারা কেমন বান্দা চিন্তা করা যায়? এই জন্য অনেকে নেকের পাল্লা গুনার পাল্লা দেখবেই না, অনেকে ফুলসেরাত দেখবেই না, অথচ ফুলসেরাতের ফুল পার হওয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ বেহেশতে যেতে পারে না। এই 30,000 মাইল লম্বা রাস্তা। আমার আলোচনার বিষয় দিছে মেরাজ সম্পর্কে, এই জন্য আমি ওই দিকে যাবো, এটার দিকে যাব না। 30,000 মাইল লম্বা রাস্তা হলো ফুলসেরাতের ফুল। একটা চুল যত চিকন, এর থেকে আরো বেশি চিকন। হীরা যতটুকু দাঁড়, এর থেকে আরো বেশি দাঁড়। এর নিচে জাহান্নামের আগুন, এটার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইমানের কাজ করেছে, নেকের কাজ করেছে, সেই ব্যক্তির নেক ওই দিন আলো হয়ে জ্বলে উঠবে, অন্ধকারে তাদেরকে রাস্তা দেখাবে। সুইচ দেওয়ার সাথে সাথে যেমন ভাবে বাতি জ্বলে, তেমনই ভাবে ইমানদার ব্যক্তি সেকেন্ডের ভিতরে 500 বছরের রাস্তা পার হইয়া যাবে। ফুলসেরাতের ফুলের রাস্তা অতি অন্ধকার, 30,000 মাইল লম্বা হবে শুনো সমাচার। ওরে চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার, পাপিগণ কাটিয়া পড়বে দুজকের মাজার। ওরে এসব কথা শুনলে আমার রে ভাইরে মনে লাগে বড় ডর,
পরকালে লইলি না খবর দুনিয়ার তামেশাই পইরা রে পরকালে লইলি না খবর জোরে বলেন সুবহানাল্লাহ আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল এক ফেরেশতাকে মাটি আনতে হুকুম করিল হুকুম পায়া ওই ফেরেশতা মাটি আনতে যাই ফেরেশতাকে মাটি দিল আল্লাহর দোহাই ওরে দোহাই শুনে ওই ফেরেশতা ফিরিয়া আসিল আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল এইভাবে তে ফেরেশতাগণ মাটি আনতে গিয়া দোহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া অবশেষে মাটি আনতে আজরাইলকে পাঠাইল মাটির কান্দন না শুনিয়া চিনিয়া আনিল ওরে তখন হইতে আজরাইলকে রে আল্লাহ দিলেন জান কবজের ভার পরকালে লইলি না খবর দুনিয়ার তামেশাই পইরা রে পরকালে লইলি না খবর কথা বলেন ঠিক কিনা আজরাইলের একটা কথা মনে পইরা যায় কিভাবে তে আজরাইলে জান কবজ করে ভাই দুনিয়ার মানুষের সাথে হাদিসেতে কয় দিনে 70 বার দেখা আজরাইলের হয় প্রতি ঘরের দরজায় আসে দিনেতে 7 বার কোরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার আর সে আজিমের নিচে একটা বৃক্ষ আছে ওই গাছের পাতায় সবার নামটি লিখায় আছে ওই জায়গারও নামটি হয় ভাই সিদরাতুল মুনতাহা ওই গাছের পাতায় পাতায় সবার হায়াত লিখা জোরে বলেন সুবহান বাবারে নবীজি মেরাজে গেছেন ওই গাছটা দেখছে ওই গাছের পাশেই ছিল বাইতুল মামুর একটা কাবা ঘর আরে কেমন কাবা এই দুনিয়ার কাবা ওইখানে আরেকটা কাবা দুনিয়ার কাবার মধ্যে মানুষ এবং ফেরেশতা উভয়ে তওয়াফ করে জিন জাতি তওয়াফ করে সবাই তওয়াফ করে আর ওই বাইতুল মামুরের যে কাবা ওই কাবার মধ্যে একমাত্র ফেরেশতারাই তওয়াফ করে সকালে 70,000 বিকালে 70,000 যে 70,000 সকালে আসে বিকালে আসতে পারে না যারা বিকালে আসে কিয়ামত পর্যন্ত তাদের কোনো টাইম থাকে না এমনই ভাবে সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এইভাবে চলতেছে কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে যে 70,000 ফেরেশতা একবার আসে কিয়ামতের আগ পর্যন্ত তাদের কোনো সিরিয়াল না তাহলে ফেরেশতার সংখ্যা কত কেউ কইতার ভাই কম্পিউটারে ধরবো আহা এত ফেরেশতা অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছে বলেন সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই সেই আল্লাহর ক্ষমতা আছে এই নবীজি এই যে রোজা যে আপনার সামনে আইছে রোজা কিন্তু মেরাজ থেকে আনছে কথা কোন ঠিক কিনা এই রোজা মেরাজ থেকে আইছে বাবা রে আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বলেন সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যা আমি আজকে আপনাদের কাছে বইলা যাব শাব্দিক অর্থ বলবো ব্যাখ্যা হলো আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আপনি আমাকে ডাক দেয়া বলছেন এখানে মুসলমানকে ডাক দেয় নাই বাবারে বুঝতে গিয়ে ফেস লাগাইয়ার নাম আমরা হলাম নামে মুসলমান কাজে কিচ্ছু না আল্লাহ পবিত্র কোরআনে কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা নামাজ পড়ে তারা দুজকে যাবে হ্যাঁ নামাজ পড়ে কই যাবো আর একদল নামাজ পড়ে বেহেশতে যাবে এখন বাবা কোন নামাজ পড়ে দুজকে যায় কোন নামাজ পড়ে বেহেশতে যায় সূরা মাউনে তো আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিরা সবগুলা ওয়াইল দুজকে যাবে আরে কোন মুসল্লি আহা ইমাম সাহেব নিয়ত বানছে মুসল্লি সামনে পিছনে দাঁড়ায় দাঁড়ায় গফ করে রুকু যাও কেশরে শামিল হইয়াম ঠিক না ঠিক এই যে গাফেল মুসল্লি এরকম গাফেল মুসল্লির জন্য ওয়াইল দুজক প্রস্তুত ঠিক না ঠিক যারা ইমামের আগে নিয়ত করে তাদের জন্য ওয়াইল দুজক যারা ইমামের অনেকক্ষণ পরে ইমাম গেছে গা সামি আল্লাহ বইলা ফেলবে এরপরে সে রুকু যা ভক্তি বেশি দেখায় এর জন্য ওয়াইল দুজক আগেও যাওয়া যাবে না পিছেও যাওয়া যাবে না মধ্যম আকৃতি মধ্যম সময়ের মধ্যে যেতে হবে না হলে ফাওয়াইলুল লিল মুসাল্লিনের মধ্যে আপনি আমি গণ্য হইয়া যাব কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা নামাজ পড়বো নামাজটা বুঝে পড়বো বাবারে এই জন্য তো আমি বলি নামাজের অর্থ জানুনি যাহা হাদিসের বাণী
কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি, নামাজের অর্থ জাননি যাহা হাদিসের বাণী, কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি। অনুমানে সেজদা দিলে, আরে অনুমানে সেজদা দিলে শয়তানি হয় বরাবর, মনের ভিতর করো আল্লাহর ডর, বলেন না সুবহানাল্লাহ। বাবারে বুঝতে গিয়ে ফেস লাগাইয়েন না। আল্লাহ পবিত্র কোরআনে মুসলমানকে ডাক দেয় নাই, মুসলমানরা ডাক দেয়া কইতাছে, এই মুসলমানরা সাবধান সাবধান, তোমরা কিন্তু মুসলমান না হইয়া মইরো না। এইটা কি কইল? আমরা মুসলমান, আমাদেরকে কইতাছে এই তোমরা মুসলমান না হয়ে মইরো না। এটা কারে কইল? এই জন্য মুসলমান হতে হবে। আরে মুসলমান কি এটা তো আমরা জানি না। হ্যাঁ, মুসলমানকে এটা জানতে হবে। তা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে ইমানদার। আমরা কি কেউ বেমান আছি? না, আর তুলে দিয়েছে খেলা বেমান, সবাই ইমানদার। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই নবী মেরাজে গেছিল। মেরাজে গিয়ে আল্লাহর পক্ষ থেকে সমস্ত আলাপ আলোচনা হইল। বাবারে বুরাকে চইরা প্রথম আকাশে উঠলো। বুরাকের এতই গতি ছিল যে এক কাক দিয়া প্রথম আসমানে উঠা যাইতো, দ্বিতীয় কাক দিয়া দ্বিতীয় আসমান, এইভাবে 7টা আকাশে উঠছে। 8 জন নবীর সাথে দেখা হয়েছে, সুবহানাল্লাহ। প্রথম আকাশে আদম আলাইহিস সালাম, এইভাবে সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে 8 জন নবীর সাথে 7টা আকাশে দেখা হইল। এবং 7টা আকাশে 8 জন নবী নবীজিকে স্বাগত জানাইলো। উপরে জোর উঠলো, উঠতে গিয়া বাইতুল মামুর দেখলো, সিদরাতুল মুনতাহা দেখলো, ইল্লিন মুকাম দেখলো, যেখানে ভালো আত্মা ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ, ভালো আত্মা, যেটা মানে পাপ নাই। নবীজি বলছেন যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে তখন তার পায়ের দিক থেকে তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, পা গুলা অবশ হয়ে যায়, পা থেকে রুহু উপরে জোর উঠতে থাকে, আর তার পা অবশ হয়ে যায়। তার পায়ের মধ্যে কোনো জোর থাকে না, রক্ত থাকে না, রক্ত শূন্য হইতে থাকে, তার পা দুর্বল হয়ে যায়, লুলা হয়ে যায়। এভাবে উপরে জোর এই রুহুটা উঠতে থাকে, উঠতে 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 গলার আসার আগ পর্যন্ত তার কাছে 5 জন ফেরেশতা আসে। প্রথম ফেরেশতা তার কাছে আসে, আয়েশা বলে আসসালামু আলাইকুম, আপনি সালামের উত্তর দিবেন। দেওয়ার পরে জিগাইবো যে আমারে চিনছনি? আপনি বলবেন জীবনে কখনো দেখি নাই, চিনবো কিভাবে? আমি হইলাম তোমার রিজিকের ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। আজকে পুরা পৃথিবী খুঁজে ফেললাম কিন্তু তোমার জন্য একটা দানা পরিমাণ রিজিক আমি পাই নাই, এতে আমি বুঝে গেলাম তোমার হায়াত এখানে শেষ, আর তুমি পৃথিবীতে বাঁচতে পারবে না। বিদায় বন্ধু, বিদায়। যদি বেঁচে থাকো, যদি মারা যাও, মারা যাওয়ার পরে হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, বলেন সুবহানাল্লাহ। তখন দ্বিতীয় ফেরেশতা আসে, আয়েশা সালাম দেয়। সালামের উত্তর দেওয়ার পরে বলতেছে তুমি কে? আমাকে চিনো না, সারা জীবন তোমার সাথে রইলাম, আমি হইলাম তোমার পানির ফেরেশতা। আজকে পুরা পৃথিবী খুঁজে ফেললাম কিন্তু তোমার জন্য 1 ফোঁটা পানি আমি পাই নাই, এই জন্য বোঝা গেছে তুমি মারা যাইবা। এইভাবে 5 জন ফেরেশতা এসে 5টা কথা বলে। বাবা এদিকে গেলে অনেক দেরি। এই গলার মধ্যে যখন রুহুটা চলে আসে তখন আজরাইল আলাইহিস সালাম উপর থেকে সরাসরি তার ঘরে হাজির হইয়া যায় এবং গলা থেকে তার রুহুটা বাহির করে নিয়ে যায়। যদি ভালো হয় তাহলে যায় ইল্লিন মানে উপরের স্তরে, আর যদি খারাপ হয় তাহলে যায় সিজ্জিন মানে মাটির নিচে, যেখানে আযাব দেওয়া হয়। এই মৃত ব্যক্তি উপর জোরে এইভাবে তাকায়া থাকে, তখন তার চোখ গুলারে বুঞ্জায়া দিতে হয়। নবীজি বলছেন যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে উপরের দিকে যখন তাকায়া থাকে, চোখ গুলারে উল্টায় উপরের দিকে তাকায়া থাকে, এইটার ব্যাখ্যা কি? নবীজি এর ব্যাখ্যাই বলতেছে যদি কোনো মানুষ মরে উপরের দিকে এইভাবে তাকায়া থাকে তাহলে তোমরা ভয় পাইও না, এটা মৃত ব্যক্তি, এই যে আজরাইল আলাইহিস সালাম যে রূহটা নিয়ে যাইতেছে এইটাকে সে দেখতে থাকে। এখন একজন মানুষ যদি মারা গেলে কি চোখে দেখতে পারে? তখন বিজ্ঞানীরা কইছে নবীজি এই কথাটা কেন কইলো, মরে গেছে এটা চোখ কিভাবে দেখবো? তখন তারা গবেষণা করে দেখে একজন মানুষ মৃত্যুবরণ করার পরও 3 ঘন্টা তার চোখ জেতা থাকে। তা নবীজি কি বিজ্ঞানীর বিজ্ঞানী না?
হ্যাঁ, এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা এইভাবে অনুসরণ করে উপর থেকে একটা সিঁড়ি নেমে আসে। আর এক বর্ণনায় আছে যদি কোনো মানুষ মারা যায় সে তখন স্বপ্নের মতো দেখতে থাকে, ইমানদার মৃত্যুটা সে স্বপ্নের মতো দেখতে থাকে। সে দেখে তার জান কবজ করা হইতেছে কিন্তু ব্যথা লাগে না, সে দেখতেছে তার জান কবজ করা হইতেছে কিন্তু তার কষ্ট লাগে না, সে দেখতেছে মানুষ তার বাড়ির মধ্যে আসতেছে, তারে দেখতেছে, দেখা চোখের পানি ফালতেছে, স্বপ্নের ভিতরে সবকিছু দেখতেছে, তাকে গোসল করাইতেছে, তাকে কাফন পরাইতেছে, তার জানাজা হইতেছে, সকলে কবরস্থ নিয়ে যাইতেছে, কবরস্থ কবরের মধ্যে রাখছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে তার লাশটাকে রাখার পরে বাঁশের খাটকি দিয়া উপরে মাটি দিতেছে, এইটাও সে দেখতেছে স্বপ্নের মধ্যে যেমন সবকিছু হইতেছে। মাটি দেওয়ার 40 কদম অতিবাহিত হওয়ার পরে তার স্বপ্ন ভেঙে যায়, অর্থাৎ সে মাটির গন্ধ পায়। মাটির গন্ধ পায় সে ভয় পায়, হায় রে আমি আসলে বুঝি মইরা গেছি, আমার জারি বুঝিরি বুড়ি শেষ, আমি দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে গেছি, আমার আর দুনিয়ায় জীবনে যাওয়া হবে না। আহায় রে কি সাদের জিন্দিগি, যদি ভালো আত্মা নিয়ে আমি আইসা থাকি তাহলে আমার জন্য কবর নাজাত, আর যদি খারাপ আত্মা নিয়ে আসি আমার জন্য কবর হবে জেলখানা। আহারে এখন আমি কি করি? একটু পরে দেখতেছে দুইজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা আসার পরে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? সে উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপর আরেকটা প্রশ্ন করবে আমার দিনুকা, তোমার দিন কি ছিল? সে ব্যক্তি বলবো দিনিল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম মানে একত্ববাদের ধর্ম, আমি ছিলাম মুসলমান, আমি ছিলাম নবীজির উম্মত। এরপরে প্রশ্ন করবে নবীজিকে সশরীরে আইনা হাজা, এই যে ব্যক্তিটা তুমি দেখতেছো এই ব্যক্তিটাকে, সরাসরি নবীজিকে আইনা প্রশ্ন করবে এই ব্যক্তিটাকে, তুমি কি তাকে চিনো? যদি ইমানদার হয় বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সুবহানাল্লাহ। তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। কিসের দরজা? তে প্রশ্নের উত্তর দিলছে কেন জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো? ফেস লাগছে কিনা? আহারে প্রশ্নের উত্তর দিছে বেটা কষ্ট করে, বেটা ইমানদার, তে জাহান্নামের দরজা কেন খুলে দেওয়া হলো? এই মুরব্বী কথা কইল না। যখন জাহান্নামের দরজা খুলে দেওয়া হইল, ইমানদার ব্যক্তি জাহান্নাম উতলাইতেছে দেখে ছটফট করতেছে, আহাইরে আহাইরে এটা কি দেখলাম, এত ভয়ঙ্কর জাহান্নাম, এত ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নামের তাপ তার কবরের ভিতরে আইসা গেছে, সে ছটফট করতেছে। এমন সময় উপর থেকে একজন ফেরেশতা ডাক দেয়া বলে বাবা তোমার কোনো টেনশন নাই, তুমি ভয় পাও না, তোমাকে জাহান্নাম দেখানো হয়েছে একটাই কারণে, এই কারণটা হইল তুমি জাহান্নামকে দেখে একটু শিক্ষা অর্জন করো যে এই জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি কইরা তোমারে বেহেশত দান কইরা দিছে। পাপের জায়গাটা দেখলো যে ফাঁফিরা কোথায় যাবে এবং দেখে তার ভিতরে যে সর্বনাশ এন তো যাইতাম উফাইটা কি হইলে, তখন তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে, সে বেহেশতে আরামের বাতাস অনুভব করবে, বলেন সুবহানাল্লাহ। তা ইমানদার হওয়া দরকার আছে না নাই? ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ জিকির করার দরকার আছে না নাই? তাহলে আসুন এই মুহূর্তে আলোচনা প্রবেশ করার আগে একটু জিকির করে রাজি আছি না সবাই? কারণ সকলে তো গুনাহ আছে, গুনাহগুলা মাফ করে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জয় জিন্দাবাদ জিন্দাবাদ, খুশি আর সাবধান, মারহাবা। যাক আমরা একটু জিকির করি, শরীরের মধ্যে একটা আলাদা জুস আইব, কথা কোন ঠিক কিনা? তো জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। থাকতে জীবন বোলা মন রে সাধন কর পাঞ্জাতন, মাশাআল্লাহ। থাকতে জীবন বোলা মন রে সাধন কর পাঞ্জাতন, মাশাআল্লাহ। তোর গুরনি দানে নূর মিলিবে, গুরনি দানে নূর মিলিবে, হাদিসে তার বিবরণ
তাকিতে সময় ভোলা মন রে সাধন কর পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাকিতে জীবন ভোলা মন রে সাধন কর পাঞ্জাতন মাশাআল্লাহ তোর গুর নিদানে নূর মিলিবে গুর নিদানে নূর মিলিবে হাদিসে তার বিবরণ তাকতে জীবন ভোলা মন রে সাধন কর নবীর চরণ মাশাআল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে পাতালজান এলাকাবাসীর উদ্যোগে ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল তারিখ 28 ফেব্রুয়ারি রোজ শুক্রবার, স্থান পাতালজান স্কুল সংলগ্ন মোহাম্মদ দুলাল মিয়ার বাড়ি প্রাঙ্গণ। আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি সে যিনি আপনাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন, জাউতলা মুহাম্মদিয়া দরবার শরীফের বর্তমান মানিক ও মুক্তার, যিনি প্রতিষ্ঠাতা পীর পীরে কামেল আলহাজ হজরতুল আল্লামা হজরত মাওলানা মোহাম্মদ হুসাইন আহমেদ উমর ফারুক হায়দার পীর সাহেব, মুহাম্মদিয়া দরবার শরীফ, জাউতলা, করিমগঞ্জ। আল্লাহ হুজুরে হায়াতে বরকত দান করে বলেন আমিন। আমাকে অত্যন্ত হুজুরে ভালোবাসে এবং স্নেহের নজরে দেখে। আমি হুজুরকে অন্তর থেকে মহব্বত করি এবং শ্রদ্ধার নজরে দেখি। আল্লাহ যেন এই মহব্বত আজীবন পয়দা করে রাখে, অন্তরে এটা স্থির করে রাখে, বলেন আমিন। আজকের মাহফিলে যিনি সহ সভাপতি, যিনি আমার পূর্বে আপনাদের সামনে আলোচনা করে গেছেন, হজরতুল আল্লামা হজরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক মাসুদ সাহেব, পাতালজান খলিফা মহিষারকান্দি দরবার শরীফ, মিটামন। বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, যিনি ইতিমধ্যে আপনাদের মধ্যে আলোচনা পেশ করে গেছেন, হজরত মাওলানা মোহাম্মদ বাইজিদ হোসেন সাহেব, পাতালজান ইমাম, আনন্দবাজার জামে মসজিদ, করিমগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে ওয়াইজানে কেরামের মধ্যে আছেন হজরত মাওলানা উমর সিদ্দিক, পাতারিয়াপাড়া, ইমাম, কাটালিয়া নয়াবাড়ি জামিয়া মসজিদ, হজরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, ইমাম, পাতালজান নূর মসজিদ। মাহফিল পরিচালনায় হজরত মাওলানা আমির হামজা, ইমাম, মদ্দউল খোলা। উপস্থিত আমার পিতা হজরত মাওলানা আব্দুল বারিক সাহেব এবং উপস্থিত আমাদের নেতা সাহেব জনাব মোহাম্মদ তানবীর আহমেদ আলামিন সাহেব এবং স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের অন্তরে অন্তঃস্থল থেকে মুসলিম উম্মাহর শান্তির বাণী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে রোজার আগ মুহূর্তে আপনারা মাহফিলে আসছেন, এতেই তো ধন্য, কথা কোন ঠিক কিনা? আর প্রথম বার্ষিকী মাহফিলের মধ্যে যে এত মানুষ, এটাই তো আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করার ব্যাপার, কথা কোন ঠিক কিনা? এটা ইশক ছাড়া, মোহাব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া আসলে হয় না। আমরা মানুষ, নামে হলাম মুসলমান, কামে করি শয়তানি, ঠিক ঠিক না বেটি? এই যে আজকে শুক্রবার দিন, দেখবেন মানুষ এই কাজ করে, ওই কাজ করে, ওই কাজ করে, মুয়াজ্জিনে আজান দিছে, মানুষের মসজিদে যাওয়ার খবর নাই, ইমাম সাহেব বক্তব্য দিতেছে, মানুষ যায় না। যারা যা তো যায়, যারা যায় না এদের কথা বলতেছি। তারা কখন যায়? যখন খুতবা পড়বে আর আগ মুহূর্তে গিয়া সামিল হয়। আছে না না এরকম? আছে তো। এদের জন্য যে কি প্রথম যে শুক্রবার দিনে যে সর্বপ্রথম মসজিদে গেল, তার জন্য একটা উট কুরবানি সব দেওয়া হবে। তো উট আপনি পাইবেন কই? এই সুযোগটা আমরা আচ্ছারা করি। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই শুক্রবার দিনে মসজিদে যাওয়ার জন্য প্রতিযোগিতা করুন। বাবারে, একজন ব্যক্তির ঘটনা মনে পড়ে গেল। এক ব্যক্তি আল্লাহওয়ালা ছিল। জুমার দিন, জুমার আজান হয়ে গেল,
নবীর কথা তার মনে পড়ে গেল। নবীজি বলেছেন জুমার আজান হইলে আর বাড়িতে বসে থাকো না, মসজিদের দিকে দৌড় দেও। সুবহানাল্লাহ। আরে মসজিদের দিকে দৌড় দেও, এই কথা যখন বলল তখন তার 3টা কাজ সামনে আসলো। আজান দেওয়ার পরে কয়টা কাজ আসলো? 3টা কাজ আসলো, একটার থেকে একটা কম না। প্রথম কাজ, তার যে গোয়ালঘর থেকে তার যে গাধাটা ছিল এটা সুইটটা দৌড়ে জঙ্গলত গেছে গা। সুবহানাল্লাহ। এখন যদি গাধা না আনে তাহলে তার কাজ করা হবে না। এখন গাধা আনতে হয়, কিন্তু মসজিদে আজান পইরা গেছে, এখন সে কি করবে? এর সাথে আরেকটা কাজ, এই হুটওয়ার মধ্যে দোকানের মধ্যে যেখানে আঠা বানায়, যেখানে গম থেকে আঠা তৈরি করে, ওই মিলের মধ্যে কিছু আঠা বাকি আছে, ওইটা আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন ওইটা না আনলে সে খেতে পারবে না, এটা বড় সমস্যা। 3 নাম্বার সমস্যা হলো তার যে ক্ষেত করছে এই ক্ষেতের মধ্যে পানি দিতে হয়। এখন পানি না দিলে ক্ষেতগুলা আর উধাইবে না, ক্ষেতগুলা বাড়বে না, সুন্দর হবে না, এটা আরেক বিপদ। বলেন একটার থেকে একটা কম না বেশি? সবগুলা সমান না? সব সমান। এখন তো সে কি করবে? দূর, আল্লাহ ভরসা, যা করে আল্লাহ করব। সরাসরি আল্লাহর উপর ভরসা করে সে গেছে মসজিদে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে মামসা বক্তব্য শুনে নামাজ টামাজ পড়ে বাড়িতে আইসা দেখে তার যে এই যে টুবলাটা না, এই যে আডার টুবলা, এটা ঘরে ভিতরে। বলেন সুবহানাল্লাহ। তার বিবিরে ডাক দিয়া কয়, বিবি এই টুবলা এখানে আইলো কেমনে? কি বলবো, তোমার যে চাচাতো ভাই হে তো ভুল করে হেডটা মনে করে তোমারটা লই আয়া গেছে। সুবহান, কেলা ভুলটা করাইছে? আল্লাহ ভুল করাইছে, সে তারটাও আনতো, এখন তারটা তোয়া তার চাচারটা বলে লইয়া আয়া পড়ছে। হাই রে, চাচারটা যখন বলে আনছে এখন তো লইয়া আছে, এখন তার তো ফেরত দেওয়া যাবে না। যাও চাচা, তোমারটা তুমি লইয়া যাও। গোয়াল ঘরে গিয়া দেখে তার গাদাটা আইসা বইসা রইছে। বিবিরে ডাক দিয়া কই, বিবি গাদা আইলো কেমনে? জঙ্গলার মধ্যে গেছেন, বাঘে দৌড়ান দিয়ে গরু তুললে তুইয়া গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ঠিক আছে, 2টা কাম আল্লাহ কইরা দিছে নামাজের জন্য। এরপরে তাড়াতাড়ি দুলা খাইয়া গেছে, বন্ধের মধ্যে গেছে, ক্ষেতের কি অবস্থা, গিয়া দেখে আইল ভাঙ্গে ক্ষেতের ভিতরে পানি বইরা রইছে। আইল ভাঙ্গে ক্ষেতের ভিতরে পানি বেরোছে। বলেন কেলা কার? এই জন্য বর্ষা আল্লাহর উপর করতে হবে, মনের ভিতরে আল্লাহর ভালোবাসা স্থাপন করতে হবে। যা চাইবেন একনিষ্ঠ ভাবে চাইবেন, কুসুর বুসুর থাকলে কিছুই পাইতেন। কথা কোন ঠিক? যা চাইবেন একনিষ্ঠ ভাবে চাইতে হবে। দাউদ আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি মোনাজাত করে, মোনাজাত করতে করতে এমন মোনাজাত শুরু করছে রে বাবা, এত কান্নাকাটি করতেছে। হযরত দাউদ আলাইহিস সালাম এখান দিয়ে রাস্তা দাইতে, সে তো দেখতে পারে মোনাজাত কবুল হয় কিনা, দেখে যে লোকটা মোনাজাত কবুল হইতেছে না, কিন্তু লোকটা এত কান্নাকাটি করতেছে, যেমন যে এত কান্নাকাটি যে কেউ দেখলে তার মায়ায় পইরা যাবে। তখন দাউদ আলাইহিস সালাম কয়, ইস, আমি যদি খোদা হইতাম। সুবহানাল্লাহ। আরে আমি যদি খোদা হইতাম তার মোনাজাত কবুল করতাম। আমার আল্লাহ ডাক দেয়া কই, জিব্রাইল তাড়াতাড়ি দাউদের কানে কানে এই কথাটা বইলা দেও। যে কি বলবো? যে দাউদ, ও দাউদ, তুমি যে আল্লাহ হইলে তার মোনাজাত কবুল করতা, কি দেখে কবুল করতা? তখন দাউদ আলাইহিস সালাম ডাক দেয়া কই, লোকটা যে মোনাজাতে যে কান্নাকাটি করতেছে, এই কান্নাকাটি দেখে তো আমি দাউদের মনে মায়া হইয়া গেছে। আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না? আল্লাহ ডাক দেয়া কই, দাউদ, তুমি তার উপরে বাহ্যিক দৃশ্য দেখতেছ, কিন্তু আমি আল্লাহ তার অন্তরের দিকে তাকিয়ে আছি। সে দোয়া করতেছে ঠিকই যে আল্লাহ তুমি আমার এটা দেও, এটা দেও, এটা দেও, কিন্তু ফাঁকে দিয়া বলতেছে আল্লাহ যদি মোনাজাত কবুল না করে তাহলে ছাগল বেচে হলো কাজটা করা। হ্যাঁ, আচ্ছা কোন এই ছাগল বেচে যে কাজটা করব, বলেন আল্লাহকে দিব? মন করাইল 2টা। এই জন্য আল্লাহ কইছে, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে তওবা করো, নেক আমল করো, কিন্তু সাবধান, নেক আমলে কারো শরীক করো না। এখন আমরা সেজদা দেই আল্লাহরে, মনে করি রে জুতারি নি কেউ নেগা, ঠিক না বেটি? আরে সেজদা দেই আল্লাহরে, রে ক্ষেতের মাঝে গরুটা দিয়েছি না জানি ছুটতে নি জায়গা। এই যে নামাজের ভিতরে গরু এবং জুতাকে আপনি শামিল করলেন, বলেন ইবাদতটা কি কবুল হইব? আরে নামাজ পড়তে হবে খোদাকে দেইকা। হযরতে আলী বলে, যেই আল্লাহরে দেখি না সেই আল্লাহর নামাজ আমি পড়ি না। সুবহানাল্লাহ। তো কেমন মারফতে ঢুকলে সে কথা বলতে পারে? আর আমরা নামাজ পড়ি কপাল দেয়া, কি দেয়া? আরে নামাজে বেহেশতে যেতে পারবেন না যদি কবুল না হয়। নামাজ কার? না, নামাজ কার ইবাদত? নো, নামাজ আল্লাহর ইবাদত। আমি তো বুঝে আসেন, তা আল্লাহ ইবাদত করুক, আপনি করুন কে রে?
ঠিক না বেটি? আরে নামাজ হলো আপনার ইবাদত, আল্লাহ হলো হুকুমদাতা। আল্লাহ হুকুম করছে আমার বান্দারা তোরা নামাজ পড়াইতে তোরার উপকার হইব। কেমনে? তুই যদি নামাজ পড়ে বেহেশতের চাবি পাইবে। আমি শুরুতে একটি হাদিস বলছি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, এবং মিফতাহু সলাতি তুহুর, এবং নামাজের চাবি হলো ওযু করা। এটা নবীজি হাদিসের মধ্যে ফরমাইছে। এখন নামাজটা কি এটা আপনাকে জানতে হবে। আলীর কাছ থেকে নামাজ শিখেন বাবারে। নবী থেকে হয় নবী, আলী থেকে হয় ওলি। সুবহানাল্লাহ। নবী থেকে হয় নবী, আলী থেকে হয় ওলি। কিন্তু নবীজি কইছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদ, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য বোঝা গেছে নবীর দরজা শেষ। নবীর সন্তান ছিল ছেলে সন্তান, আল্লাহ তাদেরকে তুল্যা নিছে। কেন? আমাদের মতো কিছু পাগল তারা বলবে নবীর ফুত নবী। কইব তো অবশ্যই কইব, ফিরের ফুত দু ফির হইতারে, তে নবীর ফুত কি নবী হইতারতো না? এটা তো অবশ্যই কইব। এই কারণে আল্লাহ তাদেরকে উঠায় নিছে। এই জন্য নবীর কোনো সন্তান আছে কিন্তু ছেলে সন্তান নাই। এই জন্য আলী থেকে বেলায়েতের দরজা শুরু হয়ে গেছে। নবীজি বলতেছে যে ব্যক্তি আমার হাত ধরে বয়াত হয়েছ, তোমরা সকলে আলীর হাতে বয়াত হইয়া যায়। মৌলা আলী এত বড় শান। আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন, হযরত মুশকিল কুশা মাওলা আলী সারা রাত্রি গায় সূরা ফাতিহার গান। সুবহানাল্লাহ। মারেফতের কান্ডারি তিনি হইলেন পাকে পাঞ্জাতন, নাম তার আলী হায়দারি। সুবহানাল্লাহ।